মুসলমানরা বানিয়েছেন মসজিদ, হিন্দু ভাইরা বলে আমরা বানিয়েছি মন্দির। মুসলমানেরা করে রোজা, হিন্দু ভাইরা বলে আমরা করি উপোস। মুসলমানেরা করে হজ, হিন্দু ভাইরা বলে আমরা করি তীর্থ। মুসলমানদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন, অমুসলিমরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ। মুসলমানরা মসজিদের মাথার উপর রেখেছে কি? চাঁদ তারা। ওরা ওদের মন্দিরের মাথায় রেখেছে ত্রিশূল। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ওরাও মন্দিরের কপালে লিখে দিয়েছে ওম। অর্থ বুঝি আর না বুঝি, বাস্তবের কাঠগড়ায় এসে যদি আমরা বুঝি তাহলে আমাদের ভুলটা ভেঙে যাবে। জানি কিন্তু মানি না, সেটা আলাদা। জানি মানি না, ওটা আলাদা। আর জানি না মানি না, সেটা হলো আলাদা। ভাইরা আমার, ঝগড়া করেন না, বুঝতে শিখুন। দেখুন, যারা দেখেছেন মন্দিরের মাথার উপর তিনটে দাঁত, এটা ত্রিশূল। এটা আরবিতে তসদিদ বলা যায়। ত্রিশূলের গোড়াটা কেটে ডান দিকে বসিয়ে দেন, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। ঝামেলা করো না, আরো নিচে নামুন। যদি আপনি বলেন মন্দিরের কপালে লেখা অং, অং শব্দ থেকে কতগুলো শব্দ বৃদ্ধি হয়, যদি আমরা বুঝতাম তাহলে আর ঝামেলা হতো না। ওং নমো সর্বগরীয় নমস্তিতে হরি কল্যাং সুদা শান্তি দেবালয় আরাধনা পূজ্য জরা মৃত্যু চন্দ্র সূর্য হেরি কল্যাণ শান্তি সুদা নম হেতে গরিয়সী পদ্ধতি সর্বভূতে নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কে গো তুমি চন্দ্রকে নিয়ন্ত্রণ করো, সূর্যকে আকাশের গায়ে আচরণ বিচরণ করো। কে গো তারকা ফুটাও, ফুল ফল ফুটাও, মানুষকে মৃত্যু দাও হায়াত দাও, এগুলো কার হাতের চাবিকাঠি? বেদ বলছে অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্মম অল্লং। তুমি সেই অদ্বিতীয়, তুমি সেই মহান আল্লাহ, তুমি জগতের প্রতিপালক। খারাপ বলেছে কি? বলে। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় দেখুন, মুসলমানকে বুঝাচ্ছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, মেনে নিলাম এক, ভাগ হচ্ছে কোথায়? বিদ্যা দেবে কে রে? সরস্বতী। খেতে দেবে কে রে? বলল লক্ষ্মী। কথা বুঝতে পারছেন? ছেলে দেবে কে রে? শিব। দোকান চালাবে কে রে? বলল গণেশ। ভাগ করে নিল। মাটির মালিক কে রে? বলে বিশ্বকর্মা। ভাগ করছে কিনা? কথা বলছেন। কিন্তু এক বাক্যে বলুন, বিদ্যা বুদ্ধি শিক্ষা যা কিছু সবার মালিক কে? জোরে বলুন আল্লাহ। তাহলে ওরা যখন বলছে তোদের আল্লাহর ভগবান এক, কি করে হতে পারে? সম্ভব নয়। নেতাজি আর পিয়াজি এক নয়, মাসি আর মা কোনদিন এক নয়, চাচা আর বাপ কোনদিন এক নয়। এক হয় কিন্তু ওরা মিলাচ্ছে। নাম্বার 2, চরিতত্ব হেরি নাম কল্যাণ সুধা গরিয়সী সর্বনামে শান্তি দেব আরাধনা পূজ্যতি বয়। আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? তালি বেদে বলে দিত শিবের ধরো, কৃষ্ণের ধরো, শ্রী চৈতন্যর ধরো, অনুকূলের ধরো, লোকনাথের ধরো, ঈশ্বরচন্দ্রকে ধরো, বিবেকানন্দকে ধরো, আল্লাহ পেয়ে যাবে। কিন্তু বেদ তা বলল না। শুভ শান্তি নব কল্যাণ হেরি অং শান্তি সুদা আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্ত তিসব মক্কা গরিয়সী লা ইলাহা ইল্লা
হরফ কিপাকরম মুহাম্মাদম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। একবার সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। তাহলে কার কথা বললেন এখানে? ওই যে মক্কা শহরে যিনি জন্ম নিলেন মামিনার ঘরে, আব্দুল্লাহর ছোট্ট কুঠিরে। তার প্রথম ক্যারেক্টার কি? তার প্রথম জীবনের ক্যারেক্টার হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। চরিতত্ব হেরি নাম কল্যাণ শুভ শান্তি দায় নমস্তিতে। মক্কার বড় বড় কাফেররা, লিডাররা সবাই বিবেচনা করে তার নাম দিয়েছিলেন আল আমিন। স্বয়ং আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। কোরআন আল্লাহ বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বসতে শিখলেন না, এখানে একদল, ওখানে একদল, এখানে একদল, মধ্যখানে একদল। এইভাবে বগলে বসলে জলসার মর্যাদার হয়। বাবু বলুন তো, আনাকুন জানাকুন খানাকুন সব বসেছে। আগে আসেন। আশ্চর্য কথা। আচ্ছা বলুন, আপনার দেশে বাংলা বোঝেন না? মুরগিতে ডিম দেয়, আর ওই ডিম মুরগির বসায়, যেটা ডানার বাইরে যায় ডিম বাচ্চা হয়, পচে যায়, সরে যায়। তো এই ইসলামের গণ্ডির বাইরে যারা গেছে ওরা আসবে না, পচে যাবে, সরে। সেই যখন এসেছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গার সুগঠন, এই জায়গা থেকে কথা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বানঝড় আরো, বদর ওহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলেমায় প্রথম বল, এই কলেমায় শেষ সম্বল, এই কলেমা যায় রে যেথায় ইসলামেতে করি সেথায়। সুবহানাল্লাহ। এই কলেমা ভুল হলে তোর সব হবে রে ভুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। চল ছুটে চল জিহাদে। জোরে চেকার হয় না কেন বলতে পারে? টিবাল তলায় পানি পড়ে, পড়তে পড়তে তুমি শেতলা পড়ে, যেই পা দেয় উল্টিক বাজি খায়। আমরা গুনাহ করে করে আমাদের কুলুবে ময়লা সেবস, মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। হবে কিনা জোরে বলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, কার চরিত্র ধরতে হবে? চরিত্র হেরি নাম এরকম যদি সাফ সাফ করে পড়ে, যেমন কোরআন শরীফ বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, ছপারা পড়তে হবে না, 3 পারা পড়তে হবে না, এক পাতা ভালো করে পড়লে যথেষ্ট। পড়ে কি যে পড়ে বুঝেই যায়, ওই পড়ার দাম আছে? তালাফুজের সহিত পড়ো, ইখফা ইজহার ওয়াজিব গুন্না নুনে কুতনি জাররা ভালো করে আদায় করে পড়ো, বেশি পড়তে হবে না। 30 পারা ভুল পড়লে যা হবে, এক পাতা ভালো করে পড়লে তাতে বেশি নাকি? ঠিক ঠিক বেদের ভাষা এরকম আছে। ওরা পড়ে কি যে বলে চালছি বোঝা যায়। কি সুন্দর চরিত্র হিরি নাম সত্যং কল্লং বসুমতি আব্দুল্লাহি ওয়াল মুতালাম তিশলং তিত্ততিশবং গরিশি হরি নাম সত্যং কল্লং সদিশুদয় নমঃ। কিয়ামত পর্যন্ত হে নবী, তোমার চরিত্র কেউ পরিবর্তন করতে পারেনি, পারবে না। নির্ভুল যেটাই কোরআন ওটাই তোমার চরিত্র, আর যেটাই তোমার চরিত্র ওটাই হলো কোরআন। হে রাসূল, জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। নবীকে যদি পেতে চাও, বেদ বলছেন শুভ জামিনী কামিনী কল্যাণ ঘেরি বয়। আগামীকাল শুক্রবারের দিন, কি বার? মাইয়াউমাল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কালকে জুমার দিন। এই দেশের যদি প্রখ্যাত পণ্ডিত মাস্টার যদি মসজিদে যায়, আর এই দেশের নিকৃষ্ট ফকির যদি আগে দাঁড়ায়, ওকে সরিয়ে দিতে পারবে? জোরে বলুন। ভারতের প্রধানমন্ত্রী এসে কি বলতে পারবে তুই আমার পিছনে আয়, আমাকে আগে দে? বলতে পারবে? কল্যাণ করে কল্যাণ, একজন আর পা নেংড়া নেংড়া এখন মসজিদে গেছে, আর এই দেশের বড় মহাদেশ সে এসেছে মসজিদে, বলা যাবে নেংড়া পিছনে যা? বলতেন কৃপিনাং কল্যাণ হেরি সুদা নমস্তিতে হেরি কল্যাণ বসুমতি ভয় ওং শান্তি সুদায় নমঃ। আদর্শ দেখো সাম্যবাদ, একতাবাদ, ঐক্যবাদ, ভেদাভেদ নাই। আমির গরিব মজুর মোটে ফকির, আধ পাগলা ফুল পাগলা, 1.5 ব্যাটারি 2 ব্যাটারি, সবার সমান অধিকার। আল্লাহর ঘরে কোনো পার্টি নেই। দি অ্যালোন হুইজ আওয়ার শিখ সোয়াজ দিয়ে একটাই শুধু পার্টি, সরল সঠিক পথ, সেটা হলো নামাজের পার্টি। কৃত বয় নমস্তিতে হরি নাম চরিত্র বয়। বেদ বলছে যে মসজিদে কেউ মদ খায় না, খায়। মসজিদে বসে কেউ বিড়ি খায় না, খায়। মসজিদে বসে কেউ জুয়া খেলে না, খেলে। মসজিদে বসে কেউ লটারি কাটে না। মসজিদে কেউ নাপাক শরীরে ঢোকে না, ঢোকে? জোরে বলুন। আর যে মসজিদে নাপাক শরীরে ঢোকে না, যে মসজিদে বসে বিড়ি খায় না, তুমি কেমন মুসল্লির মুসল্লি? মসজিদের ভিতরে জর্দা খাও, গোপাল জর্দা। কোন হিন্দু কি মসজিদে ঢোকে? জোরে বলুন। কোন ব্রাহ্মণ কি মসজিদে ঢোকে? তাহলে মসজিদের কোটর টাকা চুরি করে কে? কি ব্যারাম রে, মিথ্যা বলতে। মদ হারাম, সুদ হারাম, মদ হারাম, সুদ হারাম। কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওর পিঠে চামড়া থাকবে না, উঠবে? জোরে বলুন। তাহলে মদ খেয়ে মসজিদে ঢুকলে পেটাই দেয়, আর সুদ খেয়ে মসজিদের ঘরে ফ্যান চালিয়ে ঘুমা। কেউ প্রতিবাদ করে না, এটাও হারাম।
ওটাও হারাম। যেমন মদের বিরোধিতা করেছো তেমন সুদের বিরোধিতা করো, তবে তুমি মুমিন। মুসলমান আর মুমিনের মধ্যে এটাই হলো পার্থক্য। মুমিন হলে মুসলমান হওয়া যায়, মুসলমান হলে মুমিন বলা যাবে না। সোনার লালেরা আমার এসো, বেদ বলছে কি সুন্দর করে, কামিনী জামিনী নমস্তিত নমহেরি শুভ কল্যাণ শান্তি দেব ওং শান্তি সুদায় নম। আল্লাহকে পেতে গেলে নবীর চরিত্র ধরো, আর নবীর চরিত্র ধরিলে আল্লাহ পাওয়া যাবে। ছোট্ট একটু অং থেকে আপনাদেরকে ভূমিকা দিলাম। আসুন তাহলে এবার আলে আসি। এইবার তর্কে আসবো, বেতর্কে আসবো। মুসলমানরা বলে আল্লাহ, অমুসলিমরা বলে ভগবান। ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান। আপনারা তো বাংলা জানেন, ভগ মানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রী লিঙ্গ। ভগবানের ভগবতী আছে, আল্লাহর কেউ আছে নাকি? জোরে বলুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, the king of mankind, the god of mankind, lord of the earth. আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারোর থেকে জন্ম হননি। আল্লাহর না ছেলে আছে, না আল্লাহ কারোর ছেলে। আল্লাহ হলো ওয়াহিদ এবং এক। তাহলে আল্লাহর সঙ্গে যারা বানান দিল ঈশ্বর, কথা বুঝতে পারছেন? দীর্ঘই তালবের সাহেবেরা ঈশ্বর, ঈশ্বর শব্দ বললে অপোজিট হবে ঈশ্বরী। ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী আছে, ভগবানের ভগবতী আছে, ওপরওয়ালার নিচেওয়ালা আছে, সেজন আর এজন আছে, গডের গডেস আছে। আল্লাহর কেউ আছে নাকি? যদি করো ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাত হারাম। সোনার মানিকরা, বানানে এসো। ভগবানের ভ বাদ দাও, বানান হবে ভবান। ভগবানের গ বাদ দাও, বানান হবে ভবান। ভগবানের বয়াকার বাদ দাও, বানান হবে ভগ্ন। ভগবানের দন্তন্য বাদ দাও, বানান হবে ভগবান। লেখো তো ঈশ্বর, দীর্ঘই তালবের সাহেবেরা ঈশ্বর। দীর্ঘইটা বাদ দাও, তালবের সাহেবেরা শহর। তালবের শাহ বাদ দাও, হয়ে যাবে ঈদ। র বাদ দাও, হয়ে যাবে ইস, মানে সঠিক হবে না। লেখো তো গ আর ড, গড। গর জায়গায় ড দেন, ডর জায়গায় গ দেন, বানান হবে ড। হবে কি? আল্লাহর কি বাদ দিবেন বলুন? আলী। আল্লাহর আলী বাদ দিবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর আলী বাদ দিলে আকাশের মালিক কে, জমিনের মালিক কে? বলে দেবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপরে বিশাল আকাশ, স্কাই, নীল গগন। এই গগনের মালিক কে? তোমার পায়ের তলে জমিনের মালিক কে? আকাশ কটা? বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টি নীল গগন টাঙিয়েছি। কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই, কোনো ঠেকা নাই, কোনো দড়ি নাই। সেই আকাশের গায়ে কি রেখেছি? আল্লাহ বলছে শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা চন্দ্র রেখেছি, একটা সূর্য রেখেছি। দুজনে দোল খায়, কারোর সঙ্গে কারোর অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। অসংখ্য গাছ গাছালি দিয়ে জমিনকে সজ্জিত করেছি। তালি লিল্লাহ। আল্লাহর আলিফ বাদ দিয়েছো। আলিফটা দিয়ে কি হয়? আলিফ দিয়ে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
একবার পড়ুন না, পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর আলিফ দলিল ফেরলাম কেটে দেব, থাকবে আমার হে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? আমার আল্লাহর। ফের যদি লাম কেটে দেন থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ, লিল্লাহ, লাহুমুল্লাহ, হুয়াল্লাহ, ঈশ্বর, ভগবান, বিষ্ণু, ব্রহ্মা। কই মিলাও দিনই দেখি একটা দিয়ে, একটা কাটলে আরেকটা 12টা বেজে যাবে। কাজে আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করা যাবে না, আর আল্লাহর বাক্যের সঙ্গে কোনো বাক্য মিল হবে না। পাতা উল্টে দাও। তুমি কে? বলে আমি হিন্দু। বাহ বাহ। তুমি কে? আমি জৈন। তুমি কে? বলে আমি খ্রিস্টান। তুমি কে? বলে আমি মুসলিম। দাড়ি রাখলে মুসলমান বলে যায় না। মুসলমান দাঁড়াতে হয় তার আকীদার উপরে। বন্ধু জিজ্ঞেস করা হলো তুমি কে? বলে হিন্দু। তোমার ধর্ম কিতাবের নাম কি? বলো রামায়ণ। রামায়ণটা খোলো, কোন জায়গায় লেখা আছে হিন্দু? রামায়ণ খুললে পাবে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞাসা করেছি তোমার ধর্মের নাম কি? কে রাজা কে বনে গেছে আমার জানার দরকার নাই। তুমি কে? বললো আমি শ্রীপিটক। কোথায় আছে বলো? তোমার ধর্মে জৈন লেখা অং শরণা পুণ্যচ্চা গচ্ছামি অহিংসা যুগে যুগে। আমি জিজ্ঞাসা করি আর তুমি উত্তর দেখাও। জিজ্ঞেস করলাম তুমি কে? বললো আমি খ্রিস্টান। তোমার ধর্মের নাম কি? কিতাব খুলে দেখো, লেখা আছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। খ্রিস্টানরা বলতে চাইছে আল্লাহ হলো ওদের বাবা। তো তোর বাবা যদি আল্লাহ হয় তো মা কে হবে? বাপ হলে তো মার দরকার হবে, ঠিক না? কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর। পরের জন্য বিপদ করলে নিজের বিপদ হয়। পশ্চিম মেদিনীপুর ক্ষুদিরামের দেশ, ওখানে একজন ব্যক্তি এসআই করার জন্য পাগলা হয়ে দাঁড়ালো, না হলো শুভেন্দু অধিকারী। জানা গেল 250 ঘর বাদ গেল, নাম এলো না। 250 ঘরের মধ্যে একটাও মুসলমানের নাম ছিল না। নারায়ে তাকবীর। পরে জানা গেল শুভেন্দুর মা বাংলাদেশী। উড়ে এসে চলে বসে স্বদেশ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতই বিপদ করো না কেন, আসামের বাড়িতে এনআরসি শুরু হলো 19 সালে। এনআরসি শুরু হলো, এনআরসিতে বাদ গেল 46 লক্ষ মানুষ। 46-এর মধ্যে যাচাই করে টিকলো 22 লক্ষ। 22 লক্ষের পরে টিকলো 11 লক্ষ। বলে কারণ মুসলমানের নামের ঠিক নাই। মন্টু, বল্টু, পল্টু, সেন্টু, রতন, তপন, স্বপন, লিটুন, মিটু, সন্টু, জন্টু, টুলি, টুনটুলি, শেলি, আনারকলি, গেলি, খেলি, মলিনা, সেলিনা, জরিনা, সকিনা। কথা বুঝেন কিনা? এইরকম সব নাম, ঝেটানি, কুড়ানি, কথা বলেন কিনা? এই সব নাম মুসলমানের ধরে বাদ গেছে 22 লক্ষ। নাম ভালো করে দেখলো টিকলো কত? 11 লক্ষ। 11 লক্ষের মধ্যে মুসলমান 4 লক্ষ, আর 7 লক্ষ ওরাই। বলি এনআরসি আর হবে না, লাগু করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিপদ গেল, আবার কুটকুটি শুরু হয়ে গেল। জেনে রেখে দিও, পরের জন্য গর্ত খুললে নিজেই গর্তে পড়ে। নারায়ে তাকবীর।
দক্ষিণ 24 পরগনা জেলা, এটা উত্তর 24 পরগনা দক্ষিণ। রাতের বেলায় কুকুরে গরুর একটা পা নিয়ে মন্দিরের মধ্যে খেয়েছে। কি নিয়ে? মন্দিরের ভিতর গরুর পা খেয়েছে। হিন্দুরা মুসলমানদের উপর কেস করে দিয়েছে যে মুসলমানের ছেলেরা হিংসা করে আমাদের মন্দিরের ভিতরে গরুর ট্যাং ভরে দিয়েছে। কেস হবে কিনা ভাই? এ ভাই কেস হবে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, লাস্টে বেলায় পরীক্ষা করে দেখা গেল ওই গরুর ট্যাংটা মেশিনে দিয়ে ডিএনএ পরীক্ষা করা হলো। পরীক্ষা করে জানা গেল মরা গরুর উকিল বলছে ইওর অনার, গরু জবাইয়ের আগে গরুর পা আগে বিক্রি হয়ে যায়, মোল্লারা কিনে নেয়, আর অত টাকাতে কিনে এনে মন্দিরে থুয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইওর অনার, মানছি না হয় মুসলমানরা দিয়েছে, না হয় ভুল করেছে, কিন্তু আপ সত্যি করে বলেন ইওর অনার, মন্দিরে যখন পূজা হয় ওই পুজোর সময় ঢোলে বাড়ি মারা হয়, ঢোলের চামড়াটা কিসের চামড়া? কুকুরের না ছাগলের? মরা গরুর না জেন্দা গরুর? না রে দেখবি জেন্দা গরুর। তাহলে আপনি বলুন, কুকুরের গরুর হাড় হয়েছে মন্দিরে মুসলমানের কেশ, আর আপনি সাজাইছো বেশ, তোমার মন্দিরে ঢোলের বাড়ি দেয়, সেই চামড়াটা গরুর চামড়া, দেবতার চামড়ায় গুড়ুম গুড়ুমকে পেটে তোমার দেবতার কি কষ্ট হয় না? মামলা ঢিসমিস হয়ে গেল, যাও যাওয়ার হবে না। ফিরে সোনারে লালেরা, বন্ধুরে আমার, দোস্তরে, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত, আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? একটা লোক তার ছেলের নাম রেখে দিয়ে ইসলাম, ওটাই নাকি? বলছে না, নামের সঙ্গে কাম নাই, নাম রেখেছে আতর আলী গারগন্ধে ভূত পালায়, নাম রেখেছে নামাজি, কপাল ঠোকে না। কোন ইসলাম? ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কলকাতায় না হাওড়ায় না দিল্লিতে না 24 পরগনায় না মুর্শিদাবাদে? কোরআন বলে দেন আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। ও কোরআন বলো, কবে এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে? শীতকালে না গরমকালে? জানুয়ারি না ফেব্রুয়ারি? বর্ষাকালে না খরাকালে? কোরআন বলে দেন শাহরুর রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো, রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন এসেছি ওই রাত্রিতে যেটা হলো কদরের রাত্রি। ওমা দুরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রিটা হলো 1000 মাস অপেক্ষায় উত্তম। পেয়েছি কোনদিন?
কি করে পাবো? চিনি খেলে চিনি চিবিয়ে যেমন মিষ্টি খেলে মিষ্টি লাগে না, চিনি চিবালাম, চিবাবার পরে যদি মিষ্টি খাই মিষ্টি লাগবে? তো তোমার অন্তরের গোডাউনে হারাম গেছে, আর হারাম খেয়ে ইবাদত করলে ইবাদতে লাইলাতুল কদর পাবে না। চিনিও সাদা, লবণও সাদা, চিনিও সাদা, লবণও সাদা, কিন্তু পিঁপড়ের মাথায় এমন কোন কম্পিউটার আল্লাহ দিয়েছেন, কোনদিন পিঁপড়েকে দেখলাম যে লবণে লেগেছে? লাগে? আশ্চর্য কথা, ও সাদা ও সাদা, কিন্তু পিঁপড়ে কোনদিন লবণে লাগে না। কোনদিন কি শুনেছেন ফকিরের বাড়ি ডাকাত পড়েছে? শুনেছেন? ডাকাত কার বাড়ি পড়ে? মুসলমান নয়, ধনী লোকের বাড়িতে। জেনে রেখে দাও, মন্দির থাকলো, গির্জা থাকলো, পাঠশালা থাকলো, স্কুল থাকলো, কলেজ থাকলো, নার্সারি থাকলো, এদের শত্রু নাই, শত্রু হলো মাদ্রাসার মসজিদ। তার কারণ এগুলো হলো লবণ, আর মাদ্রাসা মসজিদ হলো চিনি। বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ে তো লাগবে। ফকিরের ঘরে যেমন ডাকাত পড়ে না, ডাকাত পড়ে ধনীর ঘরে। শয়তান জানে বেঈমানের সাথে লেগে ও তো আমার দলে, শয়তান লাগে মুমিনের সাথে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, জেনে রেখে দিও, হে প্রাণের বিশ্ববাসী, হে জগৎবাসী, একবার ইতিহাসের পাতায় খুলে দেখো, একবার নয়ন ভরে দেখো। হাই মসজিদ, হাই মুসলিম, দেখলি না তোর কোরআন খানি খুলে তোর মুস্তাকিমের পথ ধরে চল, ফেরদাউসের খুলবে দোর। হাই মুসলিম, তোর নবীজির সাজানো সে ফুল বাগান, চক্ষু মিলে দেখলি না তুই, মসজিদ তোর হয় বিরাম। মুসলমান, একবার তলিয়ে দেখো বন্ধুরে, ভারতবর্ষের মাটিতে মন্দির আছে, এত মন্দির আছে। সোমনাথ, ওঘনাথ, জগন্নাথ, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, কীটেশ্বরী, ঢাকেশ্বরী, পূর্ণদেবী, অজয় দেব, নবজ্ঞান, বাজারদুয়ারি, বারোদুয়ারি, সীতিনাম, সোমনাথ, জগন্নাথ, যদুনাথ, কৃষ্ণনাথ, জগন্নাথ, ধেড়নাথ, পঞ্চনাথ, এত দামি দামি মন্দির আছে, কোন মন্দিরের দুশমন নাই। দুশমন শুধু মসজিদের উপরে। আশ্চর্য কথা, কোনদিন কি শুনেছেন খাস জায়গায় মসজিদ হয়? জোর করে করলো ইবাদত হবে না, কিন্তু জোর করে মসজিদ ওরা ভাঙে। ভেঙে কি লাভ করতে পেরেছে? নারায়ে তাকবীর। একটা মসজিদ ভেঙেছে বাবরি, সেই জন্য ভারতবর্ষের মাটিতে মসজিদ বেড়েছে না কমেছে? সুবহানাল্লাহ বলুন। কমেছে না বেড়েছে? নিজেই হার মেনেছে। আপনারা জানেন 92 সালে 6ই ডিসেম্বর ভারতের সরজমিনে অযোধ্যার মাটিতে মসজিদে বাবরি ওরা শহীদ করে দিয়েছিল। মুসলমানরা প্রতিবাদ করে রুখতে পারেনি, কারণ যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিলে হবে না? হবে? কোর্ট তার, সুপ্রিম কোর্ট তার, জেল তার, থানা তার, আইন তার, কানুন তার, এমএলএ তার, এমপি তার, স্কুল তার, কলেজ তার, সব শক্তি তার। তোমার আন্দোলন করে বৃথা। তাই বলে তারা এখন হার মানতেছে। 2025 সালে মুর্শিদাবাদের মাটিতে মসজিদে বাবরির ডাক দিয়েছে। শুনে নেন, মুসলমানদের কলেজায় কত ঘা ছিল শুনে নাও। 6 দিনে 700 কোটি টাকা জমা পড়েছে। তাই অমিত শাহ বলছে, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন গির্জা, কোন মন্দির, কোন মসজিদ, কোন পাঠশালা
কোন স্কুল কোন কলেজে এত টাকা জমা পড়েনি। 6 দিনে জমা পড়েছে 700 কোটি টাকা। কত কোটি? আর 30 থেকে 40 কোটি হবে ইট পড়েছে। ইট একটা হিন্দুর মেয়ে দিয়েছে 40 কুইন্টাল রড। একজন ব্যক্তি দিয়েছে 35 গাড়ি ইট। একজন দিয়েছে 30 গাড়ি টনসিল পাথর। সিমেন্ট তো গণনা শেষ নয়। তা মুসলমানদের কলেজায় জাগরণ চলে এসেছে, মসজিদ বানাবো, তাদের স্বপ্ন জেগেছে। তাই হিন্দুরা বিশ্বাস কি হলো রে, কি হলো? সারা পৃথিবীর মাটিতে হিংসা করে কিছু করতে পারবে না। কি চিনি ছিল এর ভিতরে যে পিঁপড়ে এখানে লেগেছে। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন কি জন্য এসেছো? কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। ও কোরআন বলো তোমার ওজন কত? মসজিদে দেখি 1.5 কেজি 2 কেজি, তার বেশি নয়। এর থেকে আরো ওজন আছে নাকি? কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাযিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় সহ্য করতে পারত না, আল্লাহর ভয়ে নিশ্চিহ্ন হয়ে যেত। হে কোরআন, তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? নাযালাহু আলা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর উপরে যার নাম হলো মিম, হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে কোরআন, তুমি বলো কার সাথে তুমি এসেছো? কোরআন বলে দেন নাযালা বিহির রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আবেদা হয়ে যাও, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। জান্নাতটা কত বড় দেবে? এখান থেকে বসিরহাট, এখান থেকে হাসনাবাদ। কোরআন বলে দেওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামা, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত দেওয়া হবে। জান্নাতের ভিতরে কি থাকবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জান্নাতের ভিতরে নহর জারি করা থাকবে, তুমি যা চাইবে তোমার অন্তঃকরণ চাওয়ার আগে জান্নাতের ভিতরে তুমি পাবে। বন্ধুরে আমার, দোস্তরে জিজ্ঞেস করা হলো কোরআন ও আল্লাহর ফরমান, সারা পৃথিবী লেগেছে তোমাকে নষ্ট করতে। ওই নদিয়ার একজন পাঁঠা, ছাগল পাঁঠা, কথা বলেন কিনা, ছাগল পাঁঠা কোরআনের বদনাম করছে। বোকা কোথাকার। বড় বড় সাইন্টিস্ট, বড় বড় পণ্ডিত কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন তাদেরকে কোরআন জড়িয়ে মুসলমান করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। 3 পাতা পড়তে জানে না, গ্রামার জানে না, মুযাক্কার মুআন্নাস বোঝে না, মজা বলাই বলে না, তাসদীদ নুনে কুতনি জাররা এক পায়ে জার বোঝে না, ও কোরআনের ভুল ধরতে গেছে। আর ও নিজের মেয়ে মুসলমানের আই লাভ ইউ বলে বিয়ে করেছে। লজ্জা আছে? বিয়াদব কোথাকার। কোরআনের বিরোধিতা করতে গিয়ে
রাসূলা। ফেরাউন মুসার পিছনে লেগে নীল নদীতে ডুবে মরেছে কিনা বলুন? গোটাই পৃথিবীর বাদশা হয়েছিল নমরুদ। তরোয়াল দিয়ে তাকে ঘায়েল করা হয় না, একটা মশা দিয়ে আল্লাহ তাকে ঘায়েল করলো। তার মস্তকে মশা কতদিন ছিল? 400 বছর। 400 বছর একটা মানুষের মজকে যদি মশা কামড় দেয়, সুস্থ ছিল না অসুস্থ ছিল? ব্যারামের ঘর ধরে ভরিয়ে দিয়েছিল। ভাইয়েরা আমার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। যারা কোরআনের ধাক্কা দিতে গেছে, কোরআনকে যারা মিটিয়ে দিতে চেয়েছিল, তারা মিটিয়ে গেছে। বলুন তো, আবু লাহাবের নাম মক্কায় কেউ বলতে পারে যে আমি আবু লাহাবের খালাতো ভাই? বলতে পারবে কেউ? আবু জাহেলের চাচাতো ভাই হয় কেউ বলতে পারবে? উমাইয়ার দলে কেউ বলতে পারবে? এরাই লেগেছিল কোরআন নষ্ট করতে। আল্লাহ পৃথিবী তাকে মিটিয়ে দিয়ে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জিকির, নবীর নাম সারা ওয়ার্ল্ডের মাটিতে আল্লাহ ভ্রমণ করে। বলুন সুবহানাল্লাহ। গুরু নানক ভারতের একজন পণ্ডিত, শিখেদের একজন ভালো দেবতা। তোকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছো গুরু নানক? সংসার বিধান গীতা নরদিত নম সর্বদান শান্তি দেব নম। আমি রাতের বেলায় ঘুমাচ্ছি, ভোর রাত, নিশিরাতে ঘুম আমার জড়ে গেছে। হঠাৎ কানে আমার আওয়াজ এলো, ঘুম ভেঙে গেল। কে শানু নাম ধরে ডাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মাটিতে যত শব্দ আছে, আজানের মতো জোরে কেউ ডাকে? জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। ইনি বললেন, আমি শুয়েছিলাম, আজানের ধ্বনি কানে গিয়ে দেখলাম এক জায়গায় দাঁড়িয়ে আজান দিচ্ছে। লম্বা মতো মাইক নাই, ওরা বলছে তার নাম হলো মিনার। আর যিনি আজান দেয় ওর নাম হলো মুয়াজ্জিন। আমি বেদের পাতা খুলে দেখি, নব উচ্চারাধনা, নব শুভ শান্তি জামিনী, কল্যাণ সুদা শান্তি মোহাম্মদে নমঃ। যিনি আজান দেন ওর নাম হলো মুয়াজ্জিন, মুয়াজ্জিনের প্রথমে মু। আর আজানদার মিনারে, মিনারের প্রথমে মু। আর মিনারটা মসজিদের গায়ে, তারও প্রথমে মু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে মু। আরো জোরে আরাধনা নমস্তি তোহরি, শুভ জামিনী কল্যাণ শান্তি দেব শান্তি সুধা। মসজিদে যারা নামাজ পড়তে এলো ওদের নাম হলো মুসল্লি। কি নাম? মুসল্লি। মুসল্লির প্রথমে মো। ওদের সামনে যিনি নামাজ পড়ান জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মো। আর যিনি নামাজ পড়ান তিনি মৌলভী, মাওলানা, মুন্সি, মুফতি, ওরও প্রথমে মো। মুহাম্মাদের প্রথমে মো। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুম্মার দিন তিনটে ধাপ দেখলাম, যে ধাপের উপর দাঁড়িয়ে খুতবা দেয় জায়গাটার নাম হলো কি? মেম্বার। মেম্বারের প্রথমে মো। চরিত্র হেরি নাম শান্তি সুদা মোহাম্মদ, যেখানে নবীর চরিত্র শিখানো হয়, গোসল থেকে উযু পর্যন্ত শিখানো হয়, নখ কাটা থেকে চুল কাটা পর্যন্ত শিখানো হয়। সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা।
মাদ্রাসার প্রথমে মৌ, ওই মাদ্রাসায় যিনি সবক দেন মাওলানা, মাওলানার প্রথমে মৌ, বিদেশ থেকে যারা এসেছেন মৌলভী মুসাফির তারও প্রথমে মৌ, যেখানে জলসা মাহফিল হয় তারও প্রথমে মৌ, মিনার প্রথমে মৌ, মক্কার প্রথমে মৌ, মদিনার প্রথমে মৌ, মৌতের প্রথমে মৌ, মুজদালিফার প্রথমে মৌ, মাগরিবের প্রথমে মৌ, মাশরিকের প্রথমে মৌ, মুজাহিদের প্রথমে মৌ, শান্তি সুদা নাম খুদা নাম অস্তিতে ওং শান্তি মোহাম্মদে নমো। আমি গুরু নানক দেখেছি বিশ্বের সব রত্ন ভান্ডার নবীর নামের সঙ্গে যোগ আছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন সারা পৃথিবী লেগেছে, কোরআন তোমাকে নষ্ট করতে তারা কি পারবে? কোরআন বলছে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর আমি আল্লাহ কোরআন হেফাজত করব। হেফাজতের মালিক কে বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর শত্রু কেন হলো শুনে নেন। আমাদের দেশও শত্রু হবে। কালকের যদি মুয়াজ্জিন সাহেব, মসজিদের ইমাম সাহেব যদি বলে সুদখোর মসজিদে ঢুকবে না, মসজিদের যারা হত্যাকর্তা সুদখোর ইমামকে কি থুবে? জোরে বলুন, জোরে বলুন। যদি বলে যার বউ বন্ধন ব্যাংকে থাকে ওটা সুদ, ইন্না হারামাল্লাহু আলাইহিম রিবা, যার বউ বন্ধন ব্যাংক করে ওই বন্ধন ব্যাংকে যারা জড়িত আছে তার পিছনে নামাজ হবে না, মোড়ল কি ইমামকে থুবে? আপনি বলুন। বলবে তুই আগে হাইয়া আলা সালাহ মসজিদ থেকে পালা। হক কথা যে বলবে সে শত্রু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন মদিনায় 10টা, মক্কায় বিপ্লব উঠলো। 1 নম্বর নবী বললেন আল খামরু, মদ খেতে পাবা না, মদ করে না, নবীর উপরে গেল। আল মাইসারা, জুয়া খেলতে পাবে না। ইন্না হারামাল্লাহু আলাইহিম রিবা, সুদ খেতে পাবে না। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করতে পারবে না। ইন্নাহু মাইশরিকু বিল্লাহ, আমার আল্লাহর সঙ্গে কারোর শরীক করা যাবে না। 4 নম্বর যাকাত দিতে হবে, মালের ফিদিয়া দিতে হবে। এরা মেজাজ গরম করে প্ল্যান এঁকে নিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর বাঁচানো যাবে না, একে মেরে ফেল। চূড়ান্ত মিটিং ডেকে নিল। উমাইয়া, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা, আবা বিন খল, আর তার সাথে ছিল নবীর চাচা আবু লাহাব যোগ দিল। কি করা যায়? আবু লাহাব বলছে খবরদার আমার ভাতিজার গায়ে হাত দিস না। বনু কুরাইশ, বনু জোহরা, বনু মান্নাব, বনু মুত্তালিব ছেড়ে দেবে না, মারলে কিন্তু তোকে আর বাঁচাবে না। ওকে মারতে গেলে অ্যাঙ্গেলে মারতে হবে। বলে কি করে? বলে বিদেশ থেকে মাস্তান কিনে আন। বিদেশ থেকে 25টা বেটা ছেলে আর 10টা মেয়ে ছেলে কিনে আনা হলো। বলে মেয়ে ছেলে কেন আনা হবে? বলে মেয়ে ছেলেগুলো পুরুষের মনোরঞ্জন করবে। আর গ্রামে এরা 30টা জোগাড় করলো। এই 65 জন যুবক যুবতী মিলে নবীর বাড়ির চতুর্দিকে ঘিরে নিল। তাদের ছড়াগুলো, তাদের তরোয়ালগুলো ভালো করে ধার দিয়ে নবীর বাড়ির চতুর্দিকে ঘিরে নিয়েছে। বুখারী শরীফ, যখন তারা ঘিরে নিয়ে আজ রাতে নবীকে তারা মেরে ফেলবে। গভীর রজনী মহান আল্লাহ প্রিয় জিবরিলকে বলল, জিবরিল আমার নবীর কাছে যাও। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াইবুদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। রাত গভীরে অন্ধকারে জিবরিল বলছে, ওগো দয়ার নবী, ওগো নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, তোমার মাবুদের হুকুম হয়েছে, তোমার আল্লাহর অর্ডার হয়ে গেছে। চতুর্দিকে কাফেররা বাড়ি ঘিরে নিয়েছে, তোমাকে মেরে ফেলবে। আর আমার আল্লাহ তোমাকে
বাঁচাবে, বলুন সুবহানাল্লাহ। আমার বাদশার বাদশা, ধীরাজের ধীরাজ, যিনি মৃত্যুকে জিন্দা করতে পারেন, যিনি জিন্দাকে মৃত্যু দিতে পারেন, সেই মহান আল্লাহ আমাকে অর্ডার করেছে ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহর পরিকল্পনা কেউ বাতিল করতে পারে না। ফেরাউন মুসাকে মারবে বলে হাজার চেষ্টা করেছিল। মুসার জামানার গণকেরা বলেছিল মুসা জন্মাবে, কিন্তু মুসা নবী যেদিন ফেরাউনের কোলে লালন পালন হলো, গণকরা বলতে পারল না এই সেই নবী মুসা। আল্লাহ বলল, বিশ্বের শক্তি ফেলিওর হবে, আমার শক্তি বলবৃদ্ধ হবে, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের জামানায় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করলো নমরুদ, কিন্তু নবীর বাপ নবীর মা পাহাড়ের গুহা থেকে এসে রাজমহলে প্রেম করলো। নবী ইব্রাহিম জন্ম নিল, নমরুদ জানতে পারল না। কুদরত কার? জোরে বলুন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা আমার, বন্ধুরে, মুসলিম দরদিরা রে, গভীর রাতে আল্লাহর নবী দেখলো 65 জন যুবক চতুর্দিকে ঘিরে নিয়েছে। আমার জীবন প্রতিদিনে ভাবে, কিন্তু আমার আল্লাহ সাথে আছে। নবী তাড়াতাড়ি করলেন কি, এক মুঠো বালু নিলেন, বালু হাতে করে নিয়ে আল্লাহর নবী ধুলো পড়লেন। কি পড়লেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই বলে ধুলার উপর ফুঁক দিয়ে দিল, ধুলো উড়ে গেল। যারা 65 জন যুবক জেগেছিল তাদের গায়ে পড়লো, সঙ্গে সঙ্গে তারা ঘুমিয়ে গেল। মহান নবী তাদের উপর থেকে ডিঙে ডিঙে টপকে টপকে যখন নবী চলে গেলেন, আমার আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু গো, কেমন করে কৌশল করে 65 জন যুবকের চোখ ফাঁকি দিয়ে কেমন করে তুমি এলে বন্ধু? আল্লাহর নবী বলছেন, গো দয়াময় প্রভু, এক মুঠো বালি নিয়েছিলাম, সেই বালিতে আমি আমার মাবুদের নাম নিয়েছিলাম, আমার আল্লাহর নাম নিয়েছিলাম। আমার আল্লাহ খায় না, ঘুমায় না, আমার আল্লাহ আহার করে না, নিদ্রা যায় না, আমার আল্লাহ পূর্ব পশ্চিমের মালিক, সেই আল্লাহর কাছে প্রার্থনা নিয়ে ধুলার উপরে ফুঁক দিয়েছিলাম। আল্লাহ বলছেন, নবী গো, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ফুঁকটা ছিল তোমার মুখে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, শক্তিটা ছিল তোমার আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব তাজদারে মদিনা জনাবে রাসূল মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। বয়স তখন নবীর 53 বছর। 53 বছরের নবী মক্কার সরজমিনে 13 বছর দাওয়াত দিয়ে আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সেই সময় কিছুদিন পরে মক্কার লোক মনে করলো, কি করি রে, এই সময় একটা বিপদ দেখা দিল। বিপদটা হলো, বাহরাইনের মাটিতে এক জালেম বাদশা জন্ম নিল। বাদশার নাম হলো ইবনে সরওয়ার। সে জুলুম করে কি, প্রতি রাতে একটা মেয়েগুলো তুলে আনে আর মেয়েদের সঙ্গে রেপ করে, মেয়েটার সঙ্গে মহব্বত করে সকাল বেলায় মেয়েটাকে জাল্লাদের হাতে দিয়ে মেয়েটাকে হত্যা করে দেয়। অনাচারে ভরে হলো, শাস্তির দাবানল জনে উঠলো। কি করি রে, কি করি, ইনকিলাবের নেতাকে তো তাড়িয়ে দিয়েছি, হায় রে, যে আন্দোলন করবে সেই নবী তো আর আমাদের মধ্যে নাই। তো নবীর চাচা আব্বাসকে বলছে, চাচা একবার বাঁচাও। বলে কেন? তোমার ভাতিজার বড় প্রয়োজন, তোমার নবীর বড় প্রয়োজন, তোমার রাসূলের বড় প্রয়োজন। বলল কেন? ইনকিলাবের নেতা না হলে পরিবর্তন আনা যাবে না। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটিতে প্রধানমন্ত্রীর গুরুজি আসারাম বলল, দাঁড়াও,
মুসলমানকে তাড়াইতে গেলে অ্যাঙ্গেলে তাড়াতে হবে, সোজাসুজি তাড়ানো যাবে না। বলে কেন? বলে মুসলমানদের প্রধান খাদ্য গরু খাওয়া বন্ধ করতে হবে, গরু হলো আমাদের দেবতা। বাহ বাহ, কি সুন্দর গুড পয়েন্ট। গরু দেবতা খাওয়া যাবে না। সুপ্রিম কোর্টে কেস হলো, মুসলমান আমাদের দেবতা খেয়ে নেয়। হিন্দুরা বলল বাবা বাবা ভালো হয়েছে, বিচার হলো সুপ্রিম কোর্টে। উকিল দাঁড়িয়ে বলো ইওর অনার, মুসলমান গরু খাবে না, ছাগল খাবে, দুম্বা খাবে, ভেড়া খাবে, মহিষ খাবে। মুসলমান গরু না খেলে মুসলমানের চলে যাবে, কিন্তু তোমার ভারত চলবে না। বলে কেন? বলে ইওর অনার, খবর নিয়ে দেখুন, অজন্তা কোম্পানি, টাটা কোম্পানি, বাটা কোম্পানি যে জুতোগুলো তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক চামড়ার ব্যাগ তৈরি করে, চামড়ার জুতো তৈরি করে। মোল্লা খাবে না, তুমি চামড়া পাবে না, তোমার কারখানা চলবে না, তোমার ইনকাম ট্যাক্স দেবে না। নারায়ে তাকবীর। ইওর অনার, ডাক্তারকে জিজ্ঞাসা করো, ও ডাক্তার মহাশয়, ওই যে জ্বরের ট্যাবলেট গুলো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। হাজার সালাম জানাই নবী আপনার কদমে, হাজার সালাম জানাই নবী আপনার কদমে। শান্তি সুধা আছে নবী আপনার চরণে। কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। একটু জায়গা দিও নবী আপনার কদমে। শান্তি সুধা আছে নবী আপনার চরণে। 27 রজবের রাতে জিবরিল এলেন বোরাক নিয়ে সাথে। জিবরিল আমিন চুমা দিলেন আপনার কদমে। শান্তি সুধা আছে নবী আপনার চরণে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام
ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন يدعو له أو كما قال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون صدق محترم সুদীয় জ্ঞানী সুনামধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি আমন্ত্রিত বিজ্ঞাপিত আলামায়ে দ্বীন সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী অদূরে পর্দানাসীন মা ও বোনেরা স্নেহের ছোট ছোট ভাইয়েরা আজিজ তোলাবারা প্রত্যেককে অন্তরস্থল হইতে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর মাটিতে শুধু প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছু নেই।